হলের গেটটা ভাঙচুর করে ওরা ঢুকছে। মেয়েদের হলেও আগুন দিতে চাইছিল। 4 ঘন্টা যাবত অপেক্ষা করছি, কিন্তু প্রশাসন থেকে কোনো প্রকার কোনো লোক আসে নাই। খুব রিসেন্ট আমাদের ফাইনাল এক্সাম হওয়ার কথা ছিল, আমরা সবকিছু থেকে পিছিয়ে গেলাম। এখানে তো আমাদের ইউনিভার্সিটি ক্ষতি হয়েছে, কিন্তু আমাদের মানসিকভাবে যে চাপটা পড়ছে, আর আমরা অনেক আশা হতো যে আমরা হইতেছে প্রশাসনের কাছে হেল্প চাইছিলাম। আমরা 999-এ কল করছি, ওনারা প্রত্যেকবার আমাদের কলটা রিসিভ করছে আর বলছে ওনাদের থেকে নাকি লোক আসা হইতেছে। কিন্তু আমরা আর্মিদেরও বলা হয়েছে, 4 ঘন্টা যাবত অপেক্ষা করছি, কিন্তু প্রশাসন থেকে কোনো প্রকার কোনো লোক আসে নাই, কোনো হেল্প আমরা পাই নাই, সিঙ্গেল একটা পুলিশও আসে নাই। তো কিছু কি বলবো আর, এমন পরিমাণে ট্রমাটাইজ হয়ে গেছে আমরা। হলের মেয়েরা হলের গেটটা ভাঙচুর করে ওরা ঢুকছে, ওখানে ওরা আগুন দিতে চাইছে। আমাদের সহপাঠী যারা ছিল ওরা বলছে যে ওরা অনেক কষ্টে এগুলো ম্যানেজ করছে, যে মেয়েদের হলে যেন আগুন না দেয়, এটা ওরা দেখছে। এটা দেখতে যায় ওদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ওরা আমার অনেকগুলো ফ্রেন্ড হসপিটালে অ্যাডমিট হয়েছে। আমাদের মনে হয় না যে স্টুডেন্টের একার পক্ষে এগুলো করা সম্ভব, আর ওরা স্টুডেন্ট বলে আমাদের মনে হয় না, কারণ কোনো স্টুডেন্টই চাইবে না যে এত বড় ঝামেলা করুক বা কোনো ইউনিভার্সিটি এরকম ভাবে ধ্বংস করে দিক। আমাদের ইউনিভার্সিটি তো দেখছেন কি অবস্থা হয়েছে, বাস থেকে শুরু করে ইউনিভার্সিটির ভিতরে কম্পিউটার অ্যাকাউন্টসের ভিতরে যা যা ছিল সবকিছু একদম ধ্বংস করে ফেলছে। আর আমাদের হলের অবস্থা তো আরো বেশি খারাপ। খুব রিসেন্ট আমাদের ফাইনাল এক্সাম হওয়ার কথা ছিল, আমরা সবকিছু থেকে পিছিয়ে গেলাম। আমাদের সেমিস্টার ফাইনাল হওয়ার কথা ছিল, আমরা অলরেডি মিড দিয়ে ফেলছি, আমরা আমাদের ফাইনালের প্রিপারেশনে ছিলাম। এই মুহূর্তে আমাদের এরকম একটা ক্ষতি, আমাদের পড়াশোনা যতটা লস হইলো, এই ক্ষতিপূরণ, এই ক্ষতি সামলিয়ে উঠতে আমাদের অন্তত একটা সেমিস্টার পুরো নষ্ট হয়ে গেল। একটা সেমিস্টার অলরেডি মাঝখান থেকে নষ্ট, আরেকটা হয়তো প্রপারলি নষ্ট হবে, কারণ যে হিউজ ক্ষয়ক্ষতি হয়েছে এটা তো এত সহজে ঠিক হওয়ার না। আমরা চাচ্ছি যে প্রশাসন, ডেফিনেটলি যে অথরিটি, মেইন অথরিটি, তারা প্রকাশ্যে এসে ক্ষমা চাক এবং আমাদের ক্ষতিপূরণ দেখ। আমাদের যে নগদ টাকা পয়সা, আমাদের যে জিনিসপত্র তারা চুরি করে নিয়ে গেছে, ওগুলো ফেরত দেখ, অথবা তার সমমূল্য টাকা দেয়। ড্যাফোডিলের সাথে আমাদের পূর্ব শত্রুতা নাই, কিন্তু এই খাগান এলাকা এবং এই খাগান এলাকায় যত স্থানীয় আছে সবার সাথেই তারা সবসময় অসভ্যতামি করছে। তাদের সবার সাথেই তাদের সেটা তো ড্যাফোডিল সিটি, আমাদের পাশাপাশি, যেমন সিটি ইউনিভার্সিটি একদম শুরু থেকে এই খাগানে আর কি। ড্যাফোডিল তো হলো পার্মানেন্ট ক্যাম্পাস অনেক পরে করা হয়েছে, সিটি ইউনিভার্সিটি পার্মানেন্ট ক্যাম্পাস অনেক আগে থেকে। সো এইখানে তো আরও ক্যাম্পাসও আছে, ওইরকমভাবে রেগুলার যেটা রেশারেশি সেটা হয় না, কিন্তু হঠাৎ করে খুব একটা মাইনর বিষয় নিয়ে অনেক বড় একটা গ্যাঞ্জাম হয়ে গেছে। এখানে প্রশাসনের অনেক ফল্ট আছে। যদি পুলিশ বা আর্মি থেকে যদি কেউ এসে এইখানে, তো রাতের মধ্যে এই জিনিসটা সল্ট আউট হয়ে যেত, কিন্তু সেটা হয় নাই। আমাদের ড্যাফোডিল থেকে প্রোটেক্ট করা হয়েছে, ওদের ক্যাম্পাস ওরা প্রোটেক্ট করছে, বাট এইখানে যে ভাঙচুর, এইটা কাম্য না। সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের, আমরা অনেকেই বাংলাদেশ পুলিশেও কল দিয়ে জানিয়েছি, 999 কল দিয়ে জানাইছি, তারা আসে নাই। তারা আমাদের আশ্বাস দিছে যে তারা অবগত আছে, তারা জানে, তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে, কিন্তু তারা সারা রাত্রেও আসে নাই, আজকে সারাদিনেও আসে নাই। তারা আমাদের রক্ষা করতে আসে নাই। তারা দেশের রক্ষক, তারা নাকি দেশকে রক্ষা করবে, কিন্তু তারা সাধারণ শিক্ষার্থীদের রক্ষা করতে আসে নাই। এটাই হচ্ছে আমার ক্ষোভের মূল কারণ।